সুস্থ। আগে একে দেখলে ওকে দেখলে অমিত বলে জড়িয়ে ধরতাম, কিন্তু এখন আর সেটা করি না। ধারণা কেন? এটাই তো সত্য। কিন্তু কেন এটা সম্ভব হয়েছে আপনি কি তা জানেন? কেন? আমার ভাই বোনদের অবশ্য ধারণা এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমার জন্য? আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। আপনি যে কথা বললেন আমাকে তো আকাশ থেকে পড়তেই হবে। দেখেন, আমি ডাক্তারও না, কবিরাজও না যে আপনি এই কথা বলছেন। কথাটা কিন্তু আপনি মিথ্যা বলেননি, সত্য। সত্য? হ্যাঁ, আপনি জানেন আপনাকে দেখার পর থেকেই আমার মন থেকে অমিতের স্মৃতিগুলি আস্তে আস্তে দূরে সরতে থাকে, আর আমি আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে থাকি। ওয়েট। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন? আমি আমার অজান্তে আপনাকে স্বপ্ন দেখিয়েছি? তা অবশ্য আপনি দেখাননি, কিন্তু আমার মন হয়তো আমার অজান্তেই দেখেছে, আপনার প্রতি আস্থা খুঁজে নিয়েছে। আচ্ছা, আপনি দেখেন, আপনি যে কথা বলছেন সেটা আপনার বোকামি ছাড়া আর কিছু নয়, বুঝতে পেরেছেন? সেটা আমি জানি না, আমার কাছে যেটা সত্য বলে মনে হয়েছে আমি আপনাকে জাস্ট সেটুকুই বললাম। এই যে তোমার চা। থ্যাংক ইউ। এই আনিকাকে একটা ফোন দাও না, দেখি কি করছে। দিচ্ছি। ভাইয়া কেমন আছো? আমরা তো ভালো আছি, তোরা কেমন আছিস সেটাকে বল। ভালো। ভালো, কিন্তু তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন বলতো? শরীর খারাপ করেনি তো? না ভাইয়া, আমি ঠিক আছি। যাক। সাহিল কোথায়? বাইরে কোথায় জানি গেল। তো বাইরে কোথায় গেল তোকে বলে যায়নি? আশেপাশে কোথাও গেছে, দূরে কোথাও হলে তো আমাকে বলেই যেত। যাক। তা এমনি তোদের দিনকাল কেমন যাচ্ছে? ভালো। বেশ, ভালো গেলেই ভালো। এই জিজ্ঞেস করো না ওরা কবে ফিরবে। আচ্ছা শোন, তোর ভাবি জানতে চাচ্ছে যে তোরা ফিরবি কবে। এখনো ঠিক করিনি ভাইয়া। আচ্ছা দাও তো ফোনটা আমার কাছে দাও তো। এই তোর ভাবি কথা বলবে, নে ধর। হ্যালো ভাবি কেমন আছো? ভালো। এই শোন, যে জন্য তোর ভাইয়ের কাছ থেকে ফোন নিলাম, এই তোরা আসার সময় আমার জন্যে ভালো দেখে 5-6 কেজি শুটকি নিয়ে আসবি, মনে থাকবে? সেটা আর তোমাকে বলতে হবে না, আমি সাহিলকে অলরেডি বলে দিয়েছি। খুব ভালো করেছিস। তোর ভাইয়ের সাথে আর কথা বলবি? না থাক, অনেকক্ষণ তো বললামই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ, ভালো থাকিস তোরা। ঠিক আছে ভাবি। সেই এত শুটকি দিয়ে কি করবে তুমি? ও মা, শুটকি দিয়ে কি করে মানুষ? খাবো। এত একলা খাবা? একা খাই আর 10 জন নিয়ে খাই। খাবো তো, এখন চা খাওয়া হয়েছে, দাও। না, মনে হয় সে খাবে না।